আমরা যে শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে বড় করে তুলছি স্কুলিংয়ে, এখানে কি হালাল এবং হারামের বাজ বিচার বোধ, এই মেধা মনন তৈরি করার মতো কোনো কার্যক্রম আছে? হ্যাঁ, অজুই ঠিক মতো শিখতে পারে না এমন কার্যক্রমের শিক্ষা ব্যবস্থা দিয়েছি আমরা। ইসলাম ও নৈতিক শিক্ষাকে 4 সাবজেক্ট রাখি নাই, 4 সাবজেক্ট থাকলেও পাশ করার টেনশন থাকে, ওইটাকে এখন বানাইছে ঐচ্ছিক সাবজেক্ট, যদি নিলে ভালো, না নিলে আরও ভালো। আপনি চিন্তা করছেন, যেটা আপনার মূল সাবজেক্ট হওয়ার কথা, আপনি নৈতিক মানুষ বানাচ্ছেন না, আপনি গণিতবিদ বানাচ্ছেন, আপনি কেমিস্ট বানাচ্ছেন, আপনি ফিজিস্ট বানাচ্ছেন, আপনি বড় ধরনের বিজ্ঞানী বানানোর প্ল্যান করতেছেন, হাতি ঘোড়া সব বানানোর চেষ্টা করতেছেন, কিন্তু আপনি তার রুহের খোরাক দিচ্ছেন না, আপনি তার অন্তরের খোরাক দিচ্ছেন না। হারাম কোনটা, হালাল কোনটা, আল্লাহর হুদুদ কোনটা, কোন পর্যায়ে চললে তুমি নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হবে, এইগুলা কিছু নাই। অন্যকে ব্রেন ডেভেলপমেন্ট করতেছে শুধু। ভাই, আপনি কি জানেন একটা জিনিস, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, গণিতের মধ্যে আবার কবিতা, গদ্য, পদ্য, পোয়েম, পোয়েট্রি, এই যে বিষয়গুলি আমাদের নানান কিছু দিয়া এই যে 11 ক্লাস 12 ক্লাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয় বলেন তো ভাই? এই কবিতা যেগুলো বাংলা শিখলাম, এই যে বিষয়গুলি আমরা শিখলাম, এইগুলো আমাদের কোনো দিন কাজ দিবে? কিন্তু কেন শিখায়? ব্রেনের চর্চার জন্য। আপনার ব্রেনটাকে বিভিন্ন ডাইমেনশনে যদি ওইটাকে চাষ করা হয়, তাহলে একটা ক্রিয়েটিভ মানুষ তৈরি হবে। এটা প্রমাণিত সত্য, এই কালচার মানুষের দ্বারা প্রমাণিত সত্য। কিন্তু যেই ব্রেন আপনি ডেভেলপ করলেন, ওইটা সঠিক রাস্তায় চলবে না ব্যাঠিক রাস্তায় চলবে? যেই ক্যানেল আপনি খনন করে পানি নিয়ে আসলেন, ওইটা ক্ষেতকে ডুবায় দিবে নাকি সেচ লাগবে তখন পানি দিবে, এইটা নিয়ন্ত্রণ এবং এইটা ব্যবস্থাপনা যদি আপনি না জানেন, তাহলে ওই খাল কাটা আপনার জন্য বড় বিপদ হবে। এখন আপনি যে শিক্ষা ব্যবস্থায় চাষ করায় সন্তানকে বড় করতেছেন, ও তো এমন ক্রিয়েটিভ হয়েছে যে ও কোন দিকে যাইতে হয় আর কোন দিকে যাইতে হয় না জানে না, তার নীতি কোনটা, নৈতিকতা কয়টা, এটা বোঝে না। আপনারা দেখছেন কিনা জানি না, আমরা ফেসবুকে মাঝে মাঝে থাকি, বোরখা পরে হুজুরদের সামনে হিন্দি সিনেমায় বাৎসরিক অনুষ্ঠানে নাচে। কারণ ওর ধারণা বোরখা পরে এরপরে সব করা যায়। আছে কি নাই? অন্যদের গায়ে থুতু দিলাম না, নিজের গায়ে থুতুটা নিলাম, নিজের গায়ে থুতু নিলাম। বোরখা পর্যন্ত পড়তে পারার পরে কোনটা হালাল আর কোনটা হালাল বুঝতে পারে না। আর যার কাছে কোনো নীতি নৈতিকতার বালাই নাই, সে কেমন করে হালাল আর হারাম বুঝবে? ওর দ্বারা দুর্নীতি না করলে ওকে বকা দরকার, যে তুই করলি না কেন, এটা করাই তো তোর শিখাইছেই তো করা। দুর্নীতি না করলে অবাক হবেন, করলে অবাক হবেন না। কাঁঠাল খুলে রেখে দিছেন, মাছি আসতেছে না, তাহলে বুঝতে হবে দেশে কোনো সমস্যা হয়েছে, নিশ্চয় মাছিদের অসুখ হয়েছে অথবা মাছিদের পেট খারাপ করছে। তাছাড়া কাঁঠাল খোলা, তুই আসলি না মানে কি? কথা ঠিক কিনা ভাই? তা আপনি যেভাবে নীতি নৈতিকতাহীন এই জেনারেশন তৈরি করতেছেন, ও যদি কুকামাকাম না করে, বিস্ময়কর ব্যাপার। কি ব্যাপার? কুকামাকাম করতেছে না কেন? নিশ্চয় ওর ইয়েতে সমস্যা আছে, ওর সোড়া কাটা। প্রিয় ভাইয়েরা, কম দুঃখে এই কথাগুলি বলছি না, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি প্রিয় ভাইয়েরা। এই জন্য ইসলাম আলাদা করে বলছে, ঘুষ এটার সাথে তোমার কোনো সম্পর্কই থাকতে পারে না, দূরতম তোমার সম্পর্ক থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাংঘাতিক হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, তখন কিয়ামত জন্য অপেক্ষা করো। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমানতদারিতা আবার নষ্ট হয় কেমনে? উনাদের লেভেলটা কি বুঝেন? উনাদের লেভেলটা কি? আমানতদারিতা নষ্ট হয় মানে কি সাংঘাতিক কথা, আপনি কি বুঝালেন এর দ্বারা? বলে, আমানতদারিতা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব যেইগুলো আছে, ওই দায়িত্বে যখন অযোগ্য, অদক্ষ এবং অপরিপক্ক ব্যক্তিরা দায়িত্ব নেবে, ওইটাই আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ভালো করে বুঝে দেখেন, আমাদের যেই জায়গায় যাকে বসানোর কথা, যেই জায়গায় যার থাকার কথা, যেই জায়গায় যার পদায়ন হওয়ার কথা, আমি তো অবাক হই। আপনারা অবাক হন কিনা আমি জানি না। সংসদ ভবনে যেই সকল লোক বক্তব্য দেয়, এই বক্তব্য আমি ক্লাস 6-এ দিতে পারতাম। বলেন হুজুর কেমন করে পারতেন? কালচার ছিল আমাদের, 50টা সাবজেক্ট দিয়ে
কৌটার মধ্যে রাখতো, জানতাম না পর্যন্ত কি সাবজেক্ট, ওখান থেকে একটা তুলে নিয়ে এইটা পড়ে উপস্থিত বক্তব্য দিতে হতো। একদিনে এটা হয় নাই, এরকম হতে হতে প্রজন্মের সেরা তার্কিক হলাম। 2002 সালে বাংলাদেশের যত ইউনিভার্সিটি ছিল, যত পাবলিক ইউনিভার্সিটির ডিবেটর ছিল, বক্তা ছিল, আব্দুল্লাহ সাইফুল্লাহকে রব্বুল আলমিন ওই সেশনে সেরা তার্কিক বাংলাদেশের বানাইছিল। এটা একদিনে তো না, এখান থেকে নিচ থেকে হতে হতে প্র্যাকটিস করতে করতে এক জায়গায় আসছি আমরা। আমরা অবাক হই, যে জায়গায় তাকাই এত অদক্ষ, এত মুরুক্ষ, এত অথর্ব, এত মানে মানে তার কোয়ালিটিহীন মানুষ এই জায়গায় যায় কেমনে। পরে বুঝে ফেলছি, না যাইতে উপায় নাই, প্রশ্ন কিনে যে পরীক্ষা দিয়েছে, ওর তো কোনো পরীক্ষাই দেওয়া লাগে না। ওর কি কোনো মেধার পরীক্ষা দেওয়া লাগছে? তো মেধার পরীক্ষা দিয়ে আসে নাই। তো এটা তো এখন প্রুফড এখন যে এই সকল অথর্ব কোত্থেকে আসলো। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা জায়গায় এটা অবাক লেগে যায় যে এই মানুষ এই পথ ক্যারি করতেছে, কেমনে এটা হয়? এটা আবাল মার্কা কথাবার্তা। বাংলা রিডিং পড়তে পারে না, সে বাংলাদেশের সংসদের যে বক্তব্য দিচ্ছে, বাংলা রিডিং পড়তে পারে না। ওই যে আমাদের বিগত রাষ্ট্রপতি যিনি স্পিকার ছিলেন, উনি বলছিলেন না যে মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার লিখিত বক্তব্য আমার কাছে জমা দিলে লিখিত বক্তব্য পঠিত হিসাবে পরিগণিত হইয়াছে বলিয়া গণ্য করে নেওয়া হবে, আপনার এত কষ্ট করার দরকার নাই। এরকম আবালে ভরে গেছে দেশ। প্রিয় ভাইয়েরা, কারণ কি? অযোগ্য অদক্ষ এই ব্যক্তিগুলাকে আসমান থেকে ফেরেশতা পদায়ন করে নাই, আমরাই আমাদের পায়ে কুড়াল মারছি, ঠিক কিনা? কুড়াল মারলে তো আপনার রক্ত বেরোবে, কোপ খাওয়াই লাগবে আপনার। এখন কি করবেন? রক্ত দেখেন, এখন রক্ত দেখতেছি আমরা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। 6 নম্বর, জনসাধারণের স্বার্থ রক্ষার মেন্টালিটিওয়ালা মানুষ গঠন করতে হবে। জনসাধারণের স্বার্থ দেখবে, এই মেন্টালিটি বিরাট গুরুত্বপূর্ণ। এটা কার মধ্যে দরকার? স্পেসিফিক যারা দেশ রক্ষার বাহিনী, তাদের মধ্যে দরকার। পুরাতন গল্প আবার করি আপনাদের কাছে। আসতেছি হিলি থেকে সান্তাহার ট্রেনে করে। ট্রেন হিলি বর্ডার পার হওয়ার পরে খানিক দিন পরে আউটে দাঁড় করালো, করায়া সেনাবাহিনীর চেক, 2007-08 দিকের কথা বলছি। সেনাবাহিনী চেক করে এরপরে মেলা জিরা বের করলো, কি কি বের করলো, করে টোরে 2 ঘন্টা লেট, ট্রেন ছেড়ে দিল। যেই না ওই ট্রেন আসছে জয়পুরহাট আসে আবার চেক। এবার তখন বিডিআর ছিল, বিডিআরের চেক, তারা আবার অনেক কিছু বাইর করলো। এখান থেকে ছেড়ে দিয়ে আক্কেলপুর আসলো, আক্কেলপুর আসে আবার এক চেক, এবার র্যাবের চেক, তারাও কিছু বের করলো। সান্তাহার আসার পরে আবার চেক, আমি সান্তাহার নেমে গেলাম। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, এই চেকটা, এই অবৈধ স্মাগলিং, এইগুলা ট্রেনের থেকে বের করা, ধরা, এইগুলাকে আটকানো আমাদের যে সকল দায়িত্বশীল বাহিনী আছেন তাদের দায়িত্ব কিনা? তারা ভালো কাজ করেছে কিনা? ভালো কাজ করছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, যেই ট্রেনের মধ্যেই মাল সামান উঠলো, যেই ট্রেনের মধ্যে স্মাগলিং হলো, স্মাগলাররা উঠলো, এই বাথরুমের মধ্যে, ছাদের মধ্যে, এখানে ওখানে গুজায় রাখলো। ভাই, এই মাল তো আসমান থেকে নামে নাই, এটা বর্ডার পার করে অবৈধভাবে ঢুকছে। তো আপনি আপনার বর্ডারটা যদি এমন করেন যে দিক দিয়েই কিছু ঢুকবে না, ট্রেন কি আপনার জয়পুর, সান্তাহার, আক্কেলপুর আউটে দাঁড় করানোর দরকার আছে? বেরিবাদ দিছে ওই জায়গায়, দিয়ে পুরো ঢাকা বেঁচে গেল। আপনি যদি চিন্তা করতেন ঢাকা বাঁচার দরকার কি, আমাদের মোল্লা সাহেব চিন্তা করছে আমার মিরপুর বাঁচলে হয়, উনি মিরপুরে বাউন্ডারি দিচ্ছে, পুরো ঢাকা তো তলায় থাকতো। আরেক এমপি যদি মনে করতো যে আমার আরেকটু বড় করি, গাবতলী সহ দেই, তলায় থাকতো। বেরিবারটা দেওয়ার কারণে ঢাকার এই পাশটা আমরা বেঁচে গেলাম। তো আপনার বেরিবারটা ওই যে বর্ডারে দিলে সমস্যা কোথায়? বর্ডার খোলা রেখে, বর্ডার থেকে 2 নম্বর লোক রেখে, বেইনসাফ, বেয়ামানতদার, জনগণের স্বার্থ রক্ষা করে না এইরকম ব্যক্তিরা ওখান থেকে নেশা জাতীয় দ্রব্য ঢোকে, ওখান থেকে 2 নম্বর জিনিস ঢোকে, ওখান থেকে গরু পাচার হয়, দেশের স্বার্থ বিরোধী, যুব সমাজকে নষ্ট করার মাদক আছে। ওই জায়গায় আমাদের পাহারা মজবুত নয়। দেশের মধ্যে আমরা শুধুমাত্র এখানে সেখানে আমরা ঠেকানোর জন্য চেষ্টা করছি। এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে না, ঠিক কি না? এই জন্য আমাদেরকে
ইমানদার জেনারেশন দিয়ে আমাদের দায়িত্বশীল ভাই যারা আছেন এই দেশকে যদি ভালোবাসেন, তারা এই দেশের খাদেম হিসাবে নিজেকে যদি উপস্থাপন করেন, আমার দেশকে আমি সুন্দর করব, আমার দেশকে আমি ভালো রাখবো, আমার দেশের স্বার্থ রক্ষা করব, জনগণের স্বার্থ রক্ষা করব, এই মেন্টালিটিওয়ালা একদল মানুষ যদি তৈরি হয়, ইনশাআল্লাহ এই দেশ দুর্নীতিমুক্ত হবে। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জনসাধারণের স্বার্থ রক্ষা এই মেন্টালিটির মানুষ তৈরি করতে হবে। আপনার সন্তানকেই পাঠ দেন, এই দেশ তোমার, এই মানুষ তোমার, এই দায়িত্বের জায়গায় যদি তুমি যাও, তাহলে তোমাকে এই দায়িত্বের সাথে, আমানতদারিতার সাথে এইটা তোমাকে দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে আপনার আমার জন্য দায়িত্ব। আমরা আমাদের সন্তানদেরকেই পাঠ দিব তো ইনশাআল্লাহ? কিসের ইনশাআল্লাহ বলতেছেন? আমরা যাই বলবেন বাবা খুব দেশ রক্ষায় তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, আর আপনি তাকে যে সকল কাজ কার্যক্রম পড়ালেখা এইগুলা দিছেন, এইগুলার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কেমনে সেইটা শিখবে? এই জন্য আপনার সন্তানকে দরসুল কোরআন, দরসুল হাদিস, নৈতিকতা, হালাল হারামের পার্থক্য, ইসলামের বিধিবিধান, ন্যূনতম কিছু কোরআন তার ভিতরে হৃদয়ের মধ্যে দিতে হবে। মরার পরে আপনার জানাজায় যেন সেই সন্তান নির্দ্বিধায় দাঁড়াতে পারে, মরার পরে সে যেন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে, সে যেন দেশ রক্ষার জন্য বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে, দেশের প্রতি ভালোবাসা বুকের মধ্যে ধারণ করতে পারে। এটা যদি আপনি তাকে নৈতিক শিক্ষা, ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা না দেন, শুধুমাত্র মুখ দিয়ে বলার দ্বারা হবে না। মুখ দিয়ে বলার দ্বারা হবে না। মুখ দিয়ে বহু কিছু আমরা বলছি, এটা কার্যকর নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলেছি, রহমাতুল লিল আলামিন, দুনিয়ার সব রহমত মানুষের মধ্যে আল্লাহ যেটা দিছেন, সব দয়া যদি এক জায়গায় করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার 99টা আছে, পুরা তাবৎ মানুষ মাখলুকাতের মধ্যে একটা আছে। আর পুরা তাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পুরা তাবৎ মাখলুকাতের সকলের দয়া এক জায়গায় যদি করা হয়, তাহলে একটা আছে সকলের কাছে, 99টা রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই রহমাতুল্লিল আলামিন বলছেন, তুমি তোমার সন্তানকে 7 বছর বয়স হলে সালাতের আদেশ দাও, 10 বছর হলে ওয়াদরিবুহুম, শাসন করো, মায়ের লাগাও। আপনি একবার ভাবলেন না, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন একটা 10 বছরের বাচ্চাকে মারতে বলতেছেন? আপনি বলে আহা, আমার সন্তান কেবল ঘুমাইছে, কালকে পরীক্ষা, ছোট মানুষ। পৃথিবীর সকল মানুষ, মাখলুকাত, জিন, ইনসান, সৃষ্টির দয়া সব একত্রিত করলে 99টা নবীর কাছে একটা আপনার কাছে। আপনার থেকে নবী কম দয়াশীল নন। ওই নবী বলতেছেন তোমার সন্তানকে নৈতিকতা শিখানোর জন্য তুমি মায়ের দিয়ে তাকে মসজিদমুখী বানাও। আপনি গাফলতি করছেন, কোরআন শিখান নাই, নামাজ শিখান নাই, ইসলামের দিকে আনেন নাই। এখন হুজুরের কাছে আসছেন, হুজুর সন্তান কথা শুনে না, কি করার আছে? আমি বললাম তাবিজ আছে, 1,01,101 টাকা। কই হুজুর রেডি, ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। আমি তো ঝামেলায় পড়ে গেছি। হ্যাঁ, এরকম তো কোনো তাবিজ নেই, আমি না ফান্ড করছি, কিন্তু সে 1 লক্ষ টাকা দিতে রেডি হয়ে গেছে, ব্ল্যাঙ্ক চেক। কি জ্বালায় আছে সে কেবল জানে। এরকম কোনো তাবিজ নাই, এরকম কোনো দোয়া নাই, ফু নাই, মেরে দিলেই সন্তান পরিবর্তন হবে। কেননা এই কঞ্চি পেকে গেছে, এখন বাঁকাতে গেলে মট করে ভেঙে যাবে। কঞ্চি বাঁকায়া ঝুরি বানানোর জন্য সবুজ থাকতে থাকতে ওইটাকে হাতে গড়তে হয়। আল্লাহর হস্তে সতর্ক হন, আজকের থেকে সিদ্ধান্ত চেঞ্জ করেন, নিজের উত্তর প্রজন্মকে বাঁচান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.